হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আগের ব্লগে দেখেছো যে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই যে শিলিগুড়ি থেকে এখন ছোট বাসে আবার উঠে পড়েছি, যেহেতু আমরা অনেক লোক যাচ্ছি, 60 জন, সেই কারণে দুটো বাস করেছে ছোট ছোট। তো এই যে আর একটা বাসেও আছে 30 জন, আর আমাদের এই বাসটায় 30 জন। তাই শিলিগুড়ি থেকে এখন এই যে টিফিন বলতে পাউরুটি, কলা, লাড্ডু এগুলোই খাওয়া হয়েছে আর কি, আর রান্নাবান্না হয়নি। সঙ্গে আমাদের রাঁধুনিও আছে, তোমরা তো আগের ব্লগে দেখেছো। তাই ওখানে গিয়েই রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে, আর রাস্তা থেকেও মানে হোটেল থেকে খাওয়া হবে দুপুরের খাওয়াটা। তো দেখো এখন বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তা ফাইনালি আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরের ব্লগে জানাচ্ছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তো আর গরম থেকে ঠান্ডার দেশে যেতে না ভীষণ মজা লাগবে। তো দেখতে দেখতে আমরা ফাইনালি পাহাড়ের দর্শন পেয়ে গেছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়। তা আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি। আর এটা হলো তিস্তা নদী। তো দেখো দেখতে কি দারুণ লাগছে, আর জল ভর্তি, যেমন জল তেমন স্রোত। আর তোমরা যারা এই জায়গাটায় গেছো তারা দেখেই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি তোমাদেরকে আগেই বললাম, পরের ব্লগে বলবো আমি কোথায় শেষমেশ যাচ্ছি। আর যত উপরের দিকটাই উঠছি না, তত ঠান্ডাও লাগছে আর বেশ মজা লাগছে। মানে গরমের ভাবটা তো আর নেই, সেই কারণে। আর আমাদের ওখানটায় তো প্রচণ্ড গরম। তো এই ভিডিওটা গত শনিবারের দিন। তা আমি এই কটা দিন ভীষণ ব্যস্ত ছিলাম, এডিট করতে পারিনি, সেই জন্য আর তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি। তো দেখো আমরা দেখতে দেখতে অনেকটাই উপরে উঠে গেছি। আর এই জায়গাটা কদিন আগে যে ধস নেমেছিল না, খবরে ঘন ঘন দেখাচ্ছিল সেই জায়গাটা। তো দেখতে দেখতে আমরা অনেকটাই উপরে উঠে গেছি, আর এখন 2টো মতো বাজে। তা সবার ভীষণ খিদে পেয়ে গেছে, তাই একটা হোটেলের সামনে গাড়ি দাঁড় করিয়েছে, মানে 2টো গাড়ি দাঁড় করিয়েছে আমাদের। তা সবাই এই যে যার মতো দুপুরের খাবার খাচ্ছে হোটেল থেকে। তা আমরাও খাবার জন্য এই যে ঢুকে পড়েছি। তা দুপুর হয়ে গেছে, তো এখন ভাত খাবো, তার জন্য এই যে বসে পড়েছি। আর এখানে আবার আর একটা সিস্টেম, সেটা হলো মানে আগে থেকে কুপন কাটতে হয়, তারপর খাবারটা দেয়। তা আমরা সবজি ভাতই খাবো। দেখো বরবটি ভাজা, আলু ভাজা, ডাল, একটা নিরামিষ সবজি, পাঁপড়, মানে এইগুলোই আছে মেনুতে। আর এখানে আবার কাঁসার থালা, বাটি, গেলাস সব কাঁসার থালাতেই দেয়, মানে বিশেষ করে এই হোটেলটাতে। তো তোমাদের দাদা ভাই আর আমি এই যে খেয়ে নিচ্ছি, আরও আছে অনেকেই যে যার মতো খেয়েছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার গাড়িতে উঠে পড়েছি। আর এখন আবার রওনা দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে, মানে আমাদের গন্তব্যস্থলে। দেখো এটা হলো গেট, সিকিমের গেট। তা কিছুটাও তোমাদেরকে বললাম। এরপর থেকে সিকিম শুরু। গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি সিকিমে। আর পরেরটুকু মানে সিকিমের কোথায় সেটা পরে বলবো, আগেই বলেছি। তো নেমে পড়েছি সবাই গাড়ি থেকে, আর লাগেজ নামাচ্ছে তোমাদের দাদা ভাই গাড়ি থেকে। দেখো একে একে। তো এখান থেকে না বড় গাড়ি হোটেলের সামনে যাবে না, এখান থেকে ছোট গাড়ি করে হোটেলে যেতে হবে। তা দেখো আমাদের রান্নার যেসব জিনিসপত্র নিচ থেকে নিয়ে এসছে, সেগুলোও নামিয়ে নিচ্ছে গাড়ি থেকে। তো দেখো সবাই সব কিছু লাগেজ নামিয়ে নিয়ে এখন এই যে ছোট গাড়ির দিকেই যাচ্ছি।
আর এখানে আর একটা সিস্টেম রয়েছে, সেটা হলো ছোট ছোট গাড়িতে না 4 জন আর বেশি তুলবে না, সামনে একজন আর পিছনে 3 জন। তো আমরা এই যে 4 জন ফাইনালি উঠে পড়েছি, পিছনে 3 জন মানে আর একটা ফ্যামিলি, আর আমরা 2 জন। সোনা তো যেহেতু আসেনি, তো এই 4 জন মিলে এখন হোটেলের দিকেই যাচ্ছি। এখান থেকে হোটেল বেশি দূর না, কাছাকাছি। তো ফাইনালি চলে এসেছি হোটেলে। আর হোটেলটা একদম রাস্তার সাথে না, মানে ওই গলিতে দেখা যাচ্ছে সোজা, ওইটাই হলো হোটেল। তো সবাই এই যে নিচ দিকে এগোচ্ছে। তো ফাইনালি হোটেলে ঢুকে পড়েছি, আর এখন সবাই এই যে রিসেপশানে ওয়েট করছে রুম, মানে রুম ফাইনালি কার কোনটা হবে সেটা এখনও সিলেক্ট হয়নি, সেই কারণে। তো ফাইনালি রুম পেয়ে গেছি, এই যে রুমের ভিতরে ঢুকে পড়েছি। আর আমাদের রুমটা হলো ডবল বেড, একটা হলো স্বরূপ দাদাদের, একটা আমাদের। আর আমরা যখনই যাই না কেন মানে একসঙ্গেই থাকতে ভালোবাসি, সেই কারণে। আর এটা হলো আমাদের টয়লেট। রুমটা দারুণ সুন্দর। তো দেখো জানলা খুলে দেখছি প্রকৃতিটাও কি দারুণ লাগছে দেখতে। দেখো পাহাড়ের দৃশ্যগুলো কি দারুণ, ছোট ছোট লাগছে দূর থেকে ঘরবাড়িগুলো, কার্টুনের মতো। তো এখন ফ্রেশ হয়ে নেব। তো দেখো ফাইনালি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন না খুব ভালো লাগছে, তার কারণ এই জার্নি করে আসলাম। তো ফ্রেশ হওয়ার পরে সবার রুমে রুমে টিফিন দিচ্ছে, মুড়ি আর বেগুনি। তা তোমাদের দাদা ভাই ওদিকে খাচ্ছে, আর আমাকে বলছে টিফিনটা এখন খেয়ে নাও। তো ওইদিকে ওই বেডে আছে মানে দিদি ভাই আর সৌরভ আছে, ওরা ওদিকে টিফিন খাচ্ছে। আর এটা আমাদের বেড, তা আমরা এই বেডটাই খাচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমি। এই যে বেগুনিগুলো খুব দারুণ লাগছে খেতে। আর যেহেতু এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য বেগুনিটা খেতে ভীষণ ভালো লাগছে। আর আমাদের ওদিকে তো গরম, সেই জন্য গরমে তেলে ভাজা অতটা ভালো লাগে না। ওই দেখো সৌরভ ওইদিকে। তা আমরা এই যে বসে বসে গল্প করছি। তারপর আমাদের রুমে অনেকেই আসছে, মানে কেউ কেউ আসছে দেখতে যে তোমাদের রুমটা কেমন। এটা দিদি ভাগ্নে সবাই আসছে দেখতে। তো সবাই মিলে এখন বসে বসে এই যে গল্প করছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বলছে খেতে যাওয়ার জন্য, রান্না হচ্ছে নিচের তালাতে। তা খেতে যাওয়ার আগে বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই, কি দারুণ। দেখো মনে হচ্ছে জ্যোৎস্না পোকা জ্বলছে মিটিমিটি করে। তো চলে এসেছি ফাইনালি খাবার এখানে। এই দেখো একদম নিচতলাতে রান্না হচ্ছে। আর আমরা ট্যুরে যেখানেই যাই না কেন সঙ্গে করে রাঁধুনি নিয়ে যাওয়া হয়, মানে ইচ্ছা মতো খাওয়ার জন্য। তাই এসে শুনছি রাতের মেনু কি, তা বলছে ডাল ভাজা আর হয়েছে চিকেন। এই দেখো চিকেনটা ফুটছে এখনো। তো ফাইনালি খেতে বসে পড়েছি। আর সারা দিন জার্নি করে আসলাম, তো ওই জন্য ভাবছি আজকে একটু সকাল করেই ঘুমাবো। তার কারণ সকালে আবার ঘুরতে বেরোতে হবে, সকাল করে উঠতে হবে, সেই জন্য। কালকে রয়েছে আমাদের সাইট সিন। তো আমি না ডাল নিইনি, শুধু চিকেন দিয়েই খাচ্ছি, অল্প কটা ভাত। তো খাওয়া দাওয়া করে ফাইনালি রুমে চলে এসেছি। আর দিদিভাই তো অলরেডি শুয়ে পড়েছে দেখো। আর ওদিকে তোমাদের দাদা ভাই আবার শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই জার্নি ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দারুণ দারুণ ভিডিও তোমরা সামনের ব্লগে পেয়ে যাবে। তো এই ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি। তা আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।